নমস্কার, আমি ছবি দাস বলছি। দেখো, মামার বাড়ির দিয়ে আম নিয়ে এসেছি। খুব সুন্দর মিষ্টি আম, খেতে ভালো। এটা আচার করব। প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আমগুলো ছাড়িয়ে নিয়েছি, এটা আটি হয়নি। আমগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি যাতে জল না থাকে। পুরো পরিষ্কার করে নিয়েছি আমগুলো। তারপরে নিয়ে নিয়েছি গুড়, আখের গুড় নিয়েছি, পরিমাণ মতন গুড় নিয়েছি। এবারে একটা কড়াই তেল দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো পাঁচফোড়নটা দিয়ে দেবো। এটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো আমি মশলার মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন নুন, সব কিছু পরিমাণ মতন আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দেখব সবজিটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমগুলো, টুকরো করা আমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে একটুখানি দেখবে পুরো লাল লাল হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতন যেই গুড়টা দিয়েছি সেই গুড়টা দিয়ে দেবো। গুড় দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দেখব আমটা সিদ্ধ হয়ে গেছে আর গুড়টা গেবি হয়ে গেছে। এর মধ্যে যে ভাজা মশলাটা আমি করেছি, এর মধ্যে ভাজা মশলাটার মধ্যে আছে ধনে, জিরে, আর মৌরি, আর তোমার মেথি। এই 4 রকম জিনিস আমি নিয়েছি। নিয়ে আমি শিলে প্রথমে কড়ার মধ্যে গরম করে নিয়েছি, তারপরে শিলের মধ্যে আধ বাটা করে নিয়েছি। নিয়ে মশলাটাকে আমের মধ্যে দিয়ে দিয়েছি। আমের মধ্যে দিয়েছি। গুড় টুড় দেওয়ার পরেই মশলাটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আচার আমার তৈরি হয়ে গেছে। যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন।